বন্ধুরা, এটা চাটমোহরের কেন্দ্রীয় মহাশ্মশান। অনেক পুরাতন, একটু উন্নয়ন হয়েছে। ছোটবেলা থেকে আমরা দেখছি এই মহাশ্মশানটিকে, বিশেষ কিছু অনেক উন্নতি সাধিত হয়েছে। আমরা ছোটবেলায় অনেক ছোটাছুটি করেছি এই শ্মশানে এসে। পাশ দিয়ে চলে গেছে খরস্রোতা বড়াল নদী। এই যে বড়াল নদী, এই নদীটা একসময় খুবই খরস্রোতা ছিল এবং আমরা খেয়াঘাট থেকে নদীর বুকে ঝাঁপিয়ে পড়তাম এবং স্রোতে আমরা এই মহাশ্মশান অথবা সামনে পশ্চিম দিকটু এগিয়ে কৃষ্ণবাবুর একটি বাগান ছিল, ওই বাগানে উঠতাম। উঠে একটু রেস্ট নিয়ে আবার স্রোতের প্রতিকূলে আমরা সাঁতরিয়ে চলে যেতাম নতুন বাজার খেয়াঘাটে। এখান দিয়ে অনেক জঙ্গল ছিল, এখন অবশ্য অনেক উন্নতি হয়েছে। এটা নতুন স্থাপিত হয়েছে, এখানে দাহ করা হয়। আর এইটা হিজল গাছ। হিজল গাছটা তেমনই আছে, একটু বড় হয়েছে। ছোটোবেলায় যেমন দেখেছি প্রায় তেমনই, একটু বড় হয়েছে। আর এখানে একটি গাছ ছিল, শিমুল গাছ ছিল। শিমুল গাছটা নেই। আম গাছ ছিল। এখানে আম গাছ ছিল, এটা নতুন হয়েছে। এখানে পুরাতনটা ভেঙে নতুন করা হয়েছে। এই আম গাছে আমরা ছাদের উপরে আম খেতাম। আর এই বট গাছটা ছিল ছোট, আমাদের চোখের সামনেই বট গাছ এবং পাকুর গাছ লাগানো হয় এবং গাছটা প্রায় বড় হয়ে গেছে। তাও প্রায় অনেক বছরই হলো। আপনারা যারা চাটমোহর কেন্দ্র মহাশ্মশানে আসতে চান, তারা চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এসে মডেল মসজিদের পাশে, মডেল মসজিদের সামনে চলে আসবেন। এসে পূর্ব দিকে দেখবেন একটি বাগান, বাগানের মধ্যে দিয়ে চাটমোহর মহাশ্মশানের রাস্তা। আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এখানে খাটিয়া রয়েছে। এখানে চাটমোহর ইয়ের থেকে একটি গাড়ি, লাশ বহনের একটি গাড়ি দেওয়া হয়েছে। এখানে দুটো খাটনি আছে, খাটনি দুটো এখানে রাখা আছে। এখানে গোসল করানো হয়। আর এই সেই প্রবাহমান নদী, এই সেই নদী। নদীটা প্রায় মৃতপ্রায়। এই নদী নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, বরাল রক্ষা আন্দোলন সারা বাংলাদেশে আপনারা জানেন। সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা চারঘাটের ভোল্ট ভেঙে ফেলতে বলেছে, নদীকে সক্রিয় করতে। কিছু কিছু জায়গায় নদী দখল হয়ে গেছে। দখলকৃত কিছু জায়গায় দখল উচ্ছেদ করে যদি কিছু নদীটাকে সংস্কার করা হয় এবং কিছু মাটি কাটা হয়, তাহলে নদীটা আবার সচল হবে। আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব। অচিরেই নদীটা প্রবাহমান হবে। নদীর পাশেই মহাশ্মশান। বন্ধুরা, প্রায় সন্ধ্যা। এই সেই হিজল গাছ, হিজল গাছের দৃশ্য। এই সেই হিজল গাছ, আপনারা দেখছেন হিজল গাছ। এই হিজল গাছের প্রায়, হিজল গাছটা একটু বড় হয়েছে। হিজল গাছের মাঝখানে এখানে আমরা অনেক মাছ মেরেছি, বিশেষ করে গজার মাছ এবং শোল মাছটা এখানে বেশি পাওয়া যেত। এখানে বসি দেওয়ার সঙ্গে সঙ্গে গজার মাছ এসে ধরতো। আর সামনে একটু একটু পূর্ব দিকেই নতুন বাজার খেয়াঘাট, সেখানে এখন ব্রিজ হয়েছে। এই হলো চাটমোহর কেন্দ্র মহাশ্মশানের দৃশ্য, আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে কিছু কিছু লোককে সমাহিত করা হয়েছে, কাউকে দাহ করা হয়, কাউকে সমাহিত করা হয়।